কাছে উত্তর এবার যদি পেছান তাহলে কিন্তু আমার কিন্তু কঠিন হবে। আচ্ছা, ফ্ল্যাশটা একটু ভালো করে ধরেন। হ্যাঁ, এই গ্রামের নাম কি আপনাদের? মাইজেল, ফরিদপুর পশ্চিম মাইজাল। আমরা আসছি হচ্ছে ফরিদপুর মাইজেল ভাঙা, না ভাঙা মাইজেল গ্রাম, কালিয়া ইউনিয়ন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এখানে আমরা এসে পেয়েছি একজন ইমাম সাহেব হচ্ছে এখানে নামাজ পড়াইতেছে এবং একই সাথে তিনি একজন খ্রিস্টান এবং এই এলাকার ভিতরে খ্রিস্টানদের দাওয়াতি কাজ করে। তো এই শবে বরাতের দিনও উনি নামাজ পড়াইছে, মোনাজাত করছে এবং ইনার পিছনে যারা নামাজ পড়ছে, এবং নামাজ খ্রিস্টানের পিছনে তো নামাজ হয় না সাধারণত। আচ্ছা, এরপরে হচ্ছে তো তারা শবে বরাতের নামাজটা পর্যন্ত আদায় করে নেই মানুষকে নিয়ে, এবং মুসলমানকে বিভ্রান্তি করার জন্য এই খ্রিস্টান ইহুদি চক্রগুলি কিভাবে মুসলমানকে দেখেন বিভ্রান্তি করতেছে এবং বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কোরআনের মধ্যে কতবার রয়েছে, এর চেয়ে বেশি রয়েছে ঈসা আলাইহিস সালামের। ঈসা আলাইহিস সালাম সত্য, এটা আমরা মানি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সত্য, ঈসা আলাইহিস সালাম সত্য এবং ঈসা আলাইহিস সালাম একজন নবী। কিন্তু তার মানে এই না যে আমাদের নবীর থেকে ওই নবী বড় বা ওই নবী ছোট, এরকম না। তারা কি করতেছে, ঈসা আলাইহিস সালামকে সবচেয়ে বড় বানিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করতেছে। ওই খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মুক্তির দূত হিসেবে উপস্থাপন করতেছে। টাকা পাওয়া যায় এটা এবং কি দিবেন যাওয়া একটু বলেন আমাকে বিস্তারিত বুঝলেন। তিনি বলতেছে কয় সব নবীর কথাই তো কোরআন শরীফে আছে, তাই আমরা শুধুমাত্র করি কি ঈসা নবীর দাওয়াতটা আমরা বেশি দিই, অন্য কোনো নবীর আমরা দাওয়াত দিই না, আর আমরা তাকেই মানি। আমি বুঝতে পারলাম যে এখানে আসলে উনি খ্রিস্টান মিশনারিদের একটা কাজ এবং আস্তে 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 আমার লাইনে আনি। লাইনে আনার পর্যায়ে এক পর্যায়ে গত পরশুদিন উনি আমার সাথে বলতেছিল যে কোরআনের মধ্যে মুহাম্মদের নাম আর কয় জায়গায় আছে, তার থেকে আমাদের ঈসা আলাইহিস সালামের নাম মাসিহ ঈসার নাম আরো বেশি জায়গায় আছে বলতেছে। পরে আমি গতকালকে সর্বশেষ জিজ্ঞাসা করি যে ভাই আমার তাহলে আমাকে অনেকদিন ধরে পারাবাড়ি করতেছিল যে আমাকে দিবে, ওই তরিকা দিবে, কিছু কিতাবাদি আমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু তরিকা না দেওয়ার কারণে কিতাবাদি উনি আমাকে দিচ্ছে না। বলতেছিল তরিকা যদি আপনি নেন তাহলে আপনি কিতাবগুলি আমার থেকে নিতে পারবেন, এছাড়া তরিকা না নিলে আপনি আমাদের কোনো কিতাব পাবেন না। আমি বললাম যে তাহলে কি করতে হবে, আপনাকে আগে তরিকা নিতে হবে। তরিকা কিভাবে নিব, এই তরিকা নেওয়ার জন্যই আজকে আমার এখানে আসা। যাওয়ার কথা ছিল প্রথমে ফরিদপুর, কিন্তু আমি ফরিদপুর যখন যাচ্ছিলাম না তখন এখানে আসলাম। আর এখানে এসে আজকে আমাদের কার্যক্রম যেটা ছিল সেটা হচ্ছিল গিয়ে যে উনি আর আমি দুইজন মিলে নদীতে নামবো গোসল করতে। তারপর এই ঘটনা জানা যায় যে যদি সে তরিকা নেই তারপরই তাকে কিছু কিতাব দিবে, আর সেই কিতাব কী রবে, সেই কিতাবে এসবই রবে, খ্রিস্টান ধর্ম প্রচারের দায়িত্ব তাকে দেওয়া হবে। এভাবেই এই বুয়া হুজুর মুসলমানদের ইমান এবং আকিদা চুরি করার জন্য উঠে পড়ে লেগেছে। মাদ্রাসার খেদমতে আছে, আমার সাথে ওনার সাথে ভিডিওতে কথা হয়েছে, ওইখানে উনি আমাকে পরিচয় করা দিচ্ছে একজন আলেম যে সে নাকি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে নাকি পড়ালেখা করে আসছে। উনি আমাকে যখন পরিচয় করাই দেয় তখন উনি এখান থেকে বলতেছে কাইফা হাল, আমিও এই দিক থেকে বললাম যে কাইফা হাল ইয়া আখি আলহামদুলিল্লাহ বিখাইর, এরকম বললাম। এরপরে দেখুন উনি আমার বাংলা বলতেছে, বুঝলাম যে উনি মিশর থেকে পড়ালেখা করে যদিও আসে নাকি সত্য না মিথ্যা আল্লাহ জানে, তবে উনি আর কি আরবি কিছু পারে। এইভাবে করে আর কি কথাগুলো বিষয়গুলো আগাচ্ছিল। পরে আমি আমাদের ভাইদের সাথে, আমাদের মুনাওয়ার ভাই, তারপর ওই পাশে যে একটা মুনাওয়ার মাদ্রাসা আছে, মাদ্রাসা শিক্ষক সবার সাথে আমি পরামর্শ করি বিষয়টা নিয়ে, ভাই কিভাবে কি করা যায়, কোনটা আমাকে বাকি দিক নির্দেশনা দেয় যে আপনি এইভাবে করে আগান, তাহলে আশা করা যায় আমরা আমাদের বড় একটা গ্রুপকে ইমানের হেফাজত করতে পারবো। এই হচ্ছিল আমাদের আজকে বিষয়াদি। বাদ বাকি কথা তাই আশা করি স্বীকার করবে, স্বীকার করতে হবে এই জন্যই কারণ ওনার সকল প্রকারের ডকুমেন্টস আমাদের কাছে অলরেডি আছে, আমার কাছে আছে। এই যে কিতাবগুলি দেখতেছেন, এই কিতাবগুলো উনি আমাকে আগে অনেকবার বলছে যে কিতাবগুলো ওনার কাছে আছে, কিন্তু দিবে না কেন, তরিকা না নিলে নাকি কিতাব দিতে পারবে না। এই জন্য গতকাল আমি আসছিলাম ওনার মসজিদে, আইসে আমি মসজিদ থেকে ওনার কিতাবগুলো উনি আমাকে দেখায় নাই, কিন্তু আমি সিস্টেম করে আমি দেখছি কিতাবগুলো, আমি দেখে গেছি। এই কিতাব আর তরিকা এই দুটো দেওয়ার জন্য আজকে মূলত এখানে আসা। তো আমি আপনাদের কাছে আবেদন করবো যে টাকা, হ্যাঁ কিছু টাকাও দেওয়ার কথা ছিল। আমার সাথে ওনাদের একজন আছে, আলেম আছে, যে কুমিল্লা আছে, মুফতি আকিদুল ইসলাম, কুমিল্লা দাউদকান্দিতে আছে, একটা মসজিদের ইমামতি করে, সাথে একটা দাখিল মাদ্রাসা উনি শিক্ষকতা করে। তো ওনার সাথে আমার সাথে গতকালকে কথা হয়েছে প্রায় 20 মিনিট।
এই হোয়াটসঅ্যাপে, এটাও আমার কাছে কল রেকর্ড আছে। ওনার বাড়ি কোথায় কিছু বলছে মুখটা? উনি আমাকে আগে বলছিল গোপালগঞ্জ, কিন্তু উনি তো মাত্র স্বীকার করলো যে আকিদুলের বাড়ি নাকি বাগেরহাট, এরকম বলছে। আমাকে বলছিল গোপালগঞ্জ, কিন্তু মাইরি দেওয়ার ভয়ে হয়তো উনি ই করছে, কথা এখন হয়তো সত্যটা বলতেছে, তাহলে আগে সত্যটা বলছে, এটা বলছে আকিদুল নাকি এই মাসে 10 জন মুসলমানকে খ্রিস্টান করে ওইখানে নিয়ে আসছে। কি বলছে এটা আমাকে, যে আকিদুল একজন ইমাম সাহেব, সে 10 জন খ্রিস্টানকে আর কি মুসলমান যারা খ্রিস্টান হয়েছে গত এই 1 তারিখের সেমিনারে উনি নিয়ে আসছে। সেমিনারে আমার যাওয়ার কথা ছিল, কিভাবে যাইতে হবে, কিভাবে মসজিদ থেকে ইমাম, হ্যাঁ সেও একজন দাউদকান্দি একজন ইমাম, তারা ইমাম কিনা এই ব্যাপারে আমি এটা জিজ্ঞাসা করিনি। এই ঘটনার তদন্তে জানা যায় যে তারা অর্থের প্রলোভন দেখিয়ে এবং বিভিন্ন কায়দা কৌশলে মুসলমানদের ইমান চুরি করে নিচ্ছে এবং খ্রিস্টানে রূপান্তরিত করছে। পরিচয় উনি প্রথমে দিছে, ওনার নাম হচ্ছে মাওলানা মুফতি হাবিবুল্লাহ বাহারি। এরপরে বলছে উনি ফাজিল শেষ করছে কোনিয়ালিয়া থেকে, দিগনগর থেকে ফাজিল শেষ করছে, আবার মাওলানা মুফতি শেষ করছে। পরবর্তীতে কিছু সময় পরে আবার স্বীকার করছে না মাওলানা মুফতি হয় নাই। তার মানে এই মাওলানা মুফতির টাইটেল পরিচয় ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে যে আমি একজন মাওলানা মুফতি, সব যদি খ্রিস্টান হয় তোমাদের খ্রিস্টান হতে সমস্যা কি, বা ইসাই তরিকা গ্রহণ করতে সমস্যা কি? আচ্ছা, এখন আপনার গ্রামের বাড়ি হলো কোথায়? মানিহার গ্রাম, মানিহার গ্রাম, থানা গোপালগঞ্জ, জেলা গোপালগঞ্জ। জেলা গোপালগঞ্জ, থানা গোপালগঞ্জ, মানিহার গ্রাম। আচ্ছা, আপনার ছেলে সন্তান কয়জন? আমার 3 বাচ্চা, 2 মেয়ে 1 ছেলে। আচ্ছা, আপনি এখন তো দাওয়াত দিয়ে আকিদুল্লাহ খ্রিস্টান বানাইছেন? জি। আচ্ছা, শুধু আকিদুল্লাহ। শুধু আকিদুল্লাহ, আর তারপর আর কাউকে দাওয়াত দিয়েছেন না, আর তার এনারে দিছিল। আর এটাকে দাওয়াত দিয়েছিলেন? কিন্তু আপনি আমাকে বলছেন যে আপনার সে অধীনে অলরেডি 5 জন খ্রিস্টান আছে। ওনার অধীনে আরো 5 জন খ্রিস্টান আছে, উনি বলছে এই রেকর্ড আছে আমাদের কাছে। আমি মিথ্যা কথা কিন্তু বলছি। উনি মিথ্যা কথা বলছে, স্বীকার যাচ্ছে। উনি বলছেন মিথ্যা কথা। তো ওনার এই কথাগুলো আমাদের বের করতে অনেক কষ্ট হয়েছে, জানি না আরো কি পরিমাণ মিথ্যা কথা বা কি পরিমাণ রহস্য ওনার ভিতরে রয়ে গিয়েছে। এরপরে ইনি হচ্ছে ইনার গুরু, এবং ইনি হচ্ছে ফরিদপুর জেলার দায়িত্বশীল হচ্ছে এই ভদ্রলোক। ক্যামেরার দিকে তাকান। আচ্ছা, আপনার নাম হচ্ছে কি? আমার নাম সরোয়ার। মাওলানা মুফতি সরোয়ার। জোরে বলেন, মাওলানা মুফতি সরোয়ার। জি, মাওলানা আচ্ছা, মুফতি সরোয়ার। মাওলানা মুফতি সরোয়ার। আপনার গ্রাম? আমার গ্রাম বাঁশবেড়িয়া, জন্দনিয়া, টঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জ। দুইজনই গোপালগঞ্জের মানুষ? জি। আচ্ছা আচ্ছা, এখন আপনারা দুজনেই হচ্ছে এখন রাইট নাও খ্রিস্টান, তাই তো? আচ্ছা, আপনি হচ্ছেন একজন বক্তা একই সাথে। কতজন এখন তো ইনিশটা কি বলছিল আপনাকে? আচ্ছা, উনি দাওয়াত দিয়েছিলেন। আচ্ছা, আগে জিজ্ঞাসা করছি যে আপনি কতদিন ধরে এখানে আসছেন, হ্যাঁ। এই ধর্মে দীক্ষিত হয়েছেন? উনি বলছেন যে 1 বছর। 1 বছর। আমি জিজ্ঞাসা করছি আপনি কার থেকে হয়েছেন? আমি হয়েছি সরোয়ার থেকে। আমি বলছি 1 বছর আসছি এখানে। আচ্ছা, আপনি হয়েছেন সরোয়ার থেকে? আপনি না দীক্ষিত হয়েছেন এরকম বলছেন, আর আপনি সরোয়ার থেকে। আচ্ছা, 1 মিনিট, ওদিকে ফিরে। না না, আচ্ছা, 5 আপনি- মাস ধরে জড়াইছে Right. ভিতরে। আপনি জড়াইছে। হ্যাঁ, এই নিজেকে চাকরি করে বোধহয়। এদিকে তাকান। আপনাকে খ্রিস্টান বানাইছে কে? এক কথা উত্তর দিবেন। আকিদুল বানাইছে। আর আপনি তো আকিদুলকে খ্রিস্টান বানাইছেন, আপনি স্বীকার করেছেন। তাহলে আপনি যে এক কথায় 4 রকমের কথা বলতেছেন। আপনারা সরাসরি খ্রিস্টান কে বানাইছে? আপনি বলছেন প্রথম ইনার কথা, ইনি হচ্ছে এই জায়গার প্রধান। আমি সত্যি কথা বলি। আপনি না এই ঘটনায় তার সমস্ত কার্যকলাপ তুলে ধরলে সে অস্বীকার আসতে চায় এবং গড়িমসি খায়। তখন হুজুররা তাকে অনেক চাপ দিয়ে ধরে তার তথ্য প্রমাণ সব কিছু দিবার পরও সে স্বীকার আসতে চায়নি কিংবা অন্য কৌশল ব্যবহার করতে চায়। যা একটু আগেও সে বলছে যে সে মিথ্যা কথা বলছিল 5 জনকে সে খ্রিস্টান বানিয়েছে, কিন্তু এখন বলতেছে 1 জনকে। এই 2 জন। ওকে, আপনি বলছেন যে আপনি কারো দাওয়াত দেন নাই। এই একজন পাওয়া গেল আপনাদের খ্রিস্টান, ওই একজন পাওয়া গেল উনি ওনাকে দাওয়াত দিয়েছেন। আচ্ছা আচ্ছা, এই হলো আমাদের অবস্থা। আর এইরকম অবস্থায় সারা বাংলাদেশে এইরকম অসংখ্য মানুষ পাওয়া যাচ্ছে যারা এই ধরনের প্রতারণা আমাদের মুসলমান কমিউনিটির সাথে করতেছে। ওনারা দুজনে খ্রিস্টান, অথচ ওনারা টুপি দাড়ি এখনো ওনাদের লিপস্টিক আছে। তার মানে এটা হলো মূলত আমাদের সাথে প্রতারণা, সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা। এইভাবে এই দেশটাকে তিলে তিলে এই খ্রিস্টানরা দখল করে ফেলতেছে। আমাদের বান্দরবন, খাগড়াছড়ি, এই সমস্ত জায়গাগুলো, আমাদের দিনাজপুর, সব জায়গায় একই অবস্থা ভাই। ঠিক। তো এই জন্য এই যে ইনাদের আপনাদের কাছে কোনো তথ্য আছে এদের ব্যাপারে?
শেষ করে দেবো। আচ্ছা, যাই হোক, এই হলো অবস্থা আমাদের। তো আমরা ওনাদেরকে পাইছি, এই হলো কিতাব। এই কিতাবের মাধ্যমে, এই কিতাবের নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস। অথচ এই কিতাবের নাম হিন্দুদের মানে খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাইবেল। কি নাম? ওদের নাম হলো বাইবেল। এরা মুসলমানদেরকে প্রতারণা করার জন্য, হ্যাঁ, কই? আচ্ছা, এই যে হচ্ছে ওনাদের মূল ইসার নাম হচ্ছে এ ট্রান্সলেশন অফ দা হোলি বাইবেল, অর্থাৎ এটা ট্রান্সলেশন অনুবাদ করা হয়েছে হোলি বাইবেল থেকে, পবিত্র বাইবেল থেকে। তো অনুবাদ করা হইলে এটা কিতাবুল মুকাদ্দাস হলো কিভাবে? একই সাথে এই যে মনোগ্রামটা, এটা আমরা কোরআন শরীফে ব্যবহার করি না? তো এটা ব্যবহার করছে সাধারণ মানুষ, জানি মনে করে এটাও কোরআন শরীফের মতো। হ্যাঁ, এইভাবে এই দেশের মানুষদেরকে প্রতারণা করতেছে। এরকম শত শত বই ওনারা করছে। যাই হোক, এই ছিল আমাদের আজকের বিষয়বস্তু। সালামু আলাইকুম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। কিন্তু আল্লাহকে আমরা কীরকমভাবে ভয় করি? আমাদের শান্তির ধর্ম এবং শান্তি রক্ষার জন্য একমাত্র গ্রন্থ কি? আল কোরআন। এটা থেকে সব কিছু রয়েছে যেখানে আমরা ফলো করতে পারবো, এবং আল কোরআনের মধ্যে সব কিছু রয়েছে আমাদের জীবন ব্যবস্থা কীভাবে কী করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই পথপরজগারদের জন্য। তো এখানে তারা খ্রিস্টানরা বাইবেল থেকে এটাকে আল কোরআনের অদলে উপরের পৃষ্ঠাটা প্রায় সেম কোরআনের মতো করে ফেলেছে, করে বলতেছে যে এটার মধ্যে রয়েছে আমি একজন যদি বড় মাওলানা মুহাদ্দিস হয়ে আমি খ্রিস্টান হতে পারি, আপনি হতে পারবেন না কেন? এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র করতেছে মুসলমানদেরকে ঈমান হারা করার জন্য, মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন, যার পরে কোনো নবী আসবে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাশচুম্বী সম্মানকে ছোট করার জন্য এই খ্রিস্টান চক্রগুলি ঈসা আলাইহিস সালামকে, হযরত ঈসা আলাইহিস সালামকে বলতেছে মুক্তির দূত। হ্যাঁ, ঠিক আছে, ঈসা আলাইহিস সালাম মুক্তির দূত ছিল তখনকার জামানায়, তখনকার উম্মতের জন্য, কিন্তু আমাদের জন্য না। প্রত্যেকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই এবং প্রত্যেকটা নবী করিম এবং নবী রাসূলই আমাদের জন্য অনুকরণ করতে হবে, আমরা অনুকরণ করতে হবে তাদের। কিন্তু এর মানে এই না যে আমরা তাকে অনুকরণ করব। আমাদের জন্য হযরত মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সর্বশ্রেষ্ঠ আদর্শ, যাকে অনুসরণ করলেই আমরা জান্নাত পেতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদিন একজন বাইবেল নাকি তাওরাত পড়ছিল, তাওরাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গিয়েছে। সে বলছে এই তাওরাত পড়লে সে বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারে। কোরআন রেখে সে কিসের জন্য তাওরাত পড়তেছে? যে ঈমান হারা হয়ে যেতে পারে। অতএব আমরা ইসলামকে শক্তভাবে ধরবো, মজবুতভাবে ধরবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখির জামানার একটি হাদিস বলতে গিয়ে বলেন, শেষ জামানায় ঈমান আমল ধরে রাখা এত বড় কঠিন হবে যে জ্বলন্ত আংরা হাতের মধ্যে ধরে রাখা যাবে, কিন্তু ঈমান ধরে রাখা এত সহজ হবে না। তো এই চক্রটি যেভাবে শুধু এখানে না, পুরো বিশ্বের মধ্যে এভাবে ছড়াচ্ছে এবং একটা সক্রিয়ভাবে তারা দেশটাকে এবং ইসলামটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে গেছে। তো আপনারা সতর্ক থাকবেন। কিছুদিন আগে একটা নিউজের মধ্যে দেখলাম যে তারা চাচ্ছে কিছু টাকা দিয়ে তরুণীদেরকে খ্রিস্টান বানানোর জন্য। অনেকগুলোকে অলরেডি বানিয়ে ফেলছে, পরে তারা তওবা করে আল্লাহর দিনের মধ্যে ফিরে আসে। আল্লাহু আলম, আল্লাহ মালুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করবে নাকি না করবে, আল্লাহ এটা ভালো জানে। অতএব আপনাদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ, যে আপনারা এসব মোল্লা হোক, মুন্সি হোক, কারো ফান্দা পা দিবেন না। আপনারা কোরআন পড়বেন, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবেন। কেউ যদি আপনাদেরকে বলে এটার চেয়ে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যজনের বেশি করা, অন্যজনের বেশি সম্মান বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কোরআনের মধ্যে মাত্র একবার, ঈসা আলাইহিস সালামের নাম একাধিক জায়গায় একাধিকবার, আপনারা দয়া করে এগুলোতে পা দেবেন না, পা ফেলবেন না। নাম অনেকবার থাকলে এই না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বড় হয়ে গেছে। শয়তানের নামও কোরআনের মধ্যে অনেকবার আছে, শয়তান। তার মানে কি শয়তানও বড় হয়ে গেছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।
আমিন ওসুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।